হয় তুমি রিচার্জের টাকা দাও, না হলে আমাকে বিয়ে দাও, দুটোর মধ্যে একটা করো। আইডিয়া। বেলা 11টা বাজে, হয়তো ছাড়াটা এখনো বিছনা থেকে উঠছে না। সংসারের জ্বালা থাকলে কি ওইরকম কি পরে পরে ঘুমাতো? বাপের হোটেলে খাইতো, ওই জন্য তো টের পায় না। যাই তো গিয়ে দেখি। দেখ ওই রঙ্গরে কি মানুষ থাকে? থাকার স্টাইলটা একবার দেখ। এই ওঠ তাড়াতাড়ি ওঠ, এই ওঠ তাড়াতাড়ি ওঠ, বেলা কটা বাজে দেখছিস? ওই ওঠ, ওঠ রে। বাপ রে, এতক্ষণ থেকে ডাকতেছি তবু শুনছে না। দাঁড়াও তোকে মজা দেখাচ্ছি। কে আর তোর বাপ? ওঠ তাড়াতাড়ি, দেখো বেলা কটা বাজে। কটা বাজে বাবা? কটা বাজে আবার? 11টা বাজে, 11টা। ও ওই ওঠ, উঠে তাড়াতাড়ি বাজার যা। ঠিক আছে, যাই। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, পুতা দাহুদা কাইটালা। বাজারে জন্য যেতে লাগবে, টাকা দাও, কি খরচ লাগবে নিয়ে আসি। ওকে। 5 টাকার তেল, 5 টাকার মরুচ, আর 5 টাকার পেঁয়াজ, আর আলু 5 টাকা। তাড়াতাড়ি নিয়ে আয়। আরে এই যুগে নাকি দোকানদার 5 টাকার খরচ দেয়। সঠিক 5 টাকার বলেছেন। আলু, 5 টাকার মরিচ, 5 টাকার পেঁয়াজ, আর 5 টাকার তেল। এমন কিপটে লোক আমি জীবনে দেখিনি। ধুর, যাই। কিরে ভাই, কি খবর? ধুর, সব জিনিসের যে দাম বাড়ছে। হ্যাঁ ভাই, সব জিনিসে খুব দাম বাড়ছে। বাজারে গেলাম খরচ করতে, ওরে বাবা এত যে দাম সব জিনিসের। তার সাথে সাথে রিচার্জেরও দাম বাড়ছে। আগে তো 239 টাকা ওরাতেই পাচা দিয়ে ধোয়া বেড়ে যেত, আর এখন তো 300 টাকা। কাকে যে কি বলি। কি রিচার্জেরও দাম বাড়ছে? কেন, কাল থেকে বাড়ছে, তুই জানিস না? আরে না, জানি না তো। বলেন কি? আরে কি জ্বালায় পড়লাম রে, আজকে তো আমার রিচার্জ শেষ হবে। এখন এতগুলো টাকা রিচার্জ। ঠিক আছে, কি আর করা যাবে। থাক ভাই, হ্যাঁ আমি আসি। এইটুকু কেন খরচ? কাঁচা সবজির যে দাম, এটুকু কেন খরচ? বাজার তো যাও না, ওই জন্য টেরও পাও না। সঠিক বলেছেন। ধরো। আমি কিন্তু ধানবাড়ি গেলাম, তুই বাড়িতে থাকিস। ওকে। আমি জুয়ান একটা মাইয়া, রাজ আমার কাছে আমায় বাবাই দিছে বিয়া। আরে রিচার্জ তো মনে হয় শেষ হলো। ধুর, এখানে কথা। এর আগের বার 1 সপ্তাহ বলার পর তারপর বাবা রিচার্জের টাকা দিছে। এবার তো আবার রিচার্জের দাম বাড়ছে। এখন কি যে করি। ইস, যাই একবার বাবাকে বলে দেখি কি বলে। ধুর। বাবা, আমাকে রিচার্জের টাকা দাও, আমি রিচার্জ করবো মোবাইল।
এখন আমার কাছে টাকা নাই। না, আমাকে টাকা দাও, আমার টাকা লাগবে। আরে বললাম তো আমার কাছে টাকা নেই, যা এখান থেকে। তুমি কি আমাকে টাকা দেবে না? তুমি টাকা দেবে কি দেবে না এটা বলো। না দেবো না, আমার কাছে টাকা নেই। তুমি টাকা দেবে না, হয় তুমি রিচার্জের টাকা দাও, না হলে আমাকে বিয়ে দাও, দুটোর মধ্যে একটা করো। আরে রিচার্জের টাকার সাথে বিয়ের কি সম্পর্ক? আছে সম্পর্ক। তুমি যদি আমাকে বিয়ে দাও, তাহলে বিয়ের পর যে আমি ডিমান্ড থেকে টাকা পাবো, ওইখান থেকে আমি রিচার্জ করবো। না আমি তোকে টাকা দিতে পারবো না, আমি তোকে বিয়ে দিতে পারবো, যা এখান থেকে। তুমি টাকা দিবে না তো ঠিক আছে, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর কিন্তু আসবো না, থাকো তুমি। ঠিক আছে যা, দেখে শুনে যাস। गजब बेइज्जती। মোবাইলে রিচার্জ না থাকলে পৃথিবীটা মনে হয় খালি খালি লাগে। সঠিক বলেছেন। কেমন করে যে রিচার্জ করি। আইডিয়া। চালাকে ধর। জীবনটা বেরিয়ে গেল রে, এতকে দৌড়ে ধুর। এখন কিভাবে যে রিচার্জ করি। আচ্ছা ঠিক আছে। ये फंस गया सी। কিরে গরু নিয়ে কই যাস? না বাবা, কোথাও যাইনি তো, ও গরুটা ওইখানে ছিল তো, ওইখানে আমি বেঁধে আসি বাইরে। ধুর, আমি ভাবলাম যে গরুটা চুপ করে নিয়ে গিয়ে বিক্রি করে দিব, ওই টাকা দিয়ে রিচার্জ করবো, এইটা মনে হয় না। ধুর, ভাল লাগে না। এবারে একটা শেষ চেষ্টা করে দেখবো, কেউ কোনো প্রকারে হোক রিচার্জ করতেই লাগবে। বাবা, আমি বাজার থেকে আসতেছি। কি করবো? ঠিক আছে, কত টাকা নিবি বল? বেশি না ভাই, 500 টাকা দিলেই হবে। ঠিক আছে, সাইকেলটা দিয়ে যা। যাই হোক, এবার সাইকেলটা বিক্রি করে দিয়ে যে টাকা পাইছি, এই টাকা দিয়ে মোবাইল রিচার্জ করবো। शाबाश बेटा। কিরে তুই যে সাইকেল নিয়ে বাজার গেলি, সাইকেল কই? বাবা, আমি সাইকেলটা বাজারে বাইরে রেখে বাজারে ঢুকছি, এসে দেখি সাইকেলটা নাই, কে যেন নিয়ে গেছে, এই জন্য আমি সাইকেল চালাচ্ছি। কত কষ্ট করে তোকে সাইকেল কিনেছি, তুই সাইকেলটা বাজারে গিয়ে হারিয়ে ফেললি।